আজহারি। আর তারপরে যদি কাউকে ভালো লাগে সেটা হচ্ছে হাফেজ নাজমুস সাকিব। অফকোর্স মিজানুর রহমান আজহারি, উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ, স্বপ্নের মানুষ। উনি খুব ভালো মানুষ। ওনার আসলে ওনার মতো এমন ভাই পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। আমার আপন কোনো ভাই নেই। আমার ভাই হইলে আমি আশা করব যে ওনাকে মিজানুর রহমান আজহারির মতো করে হচ্ছে গিয়ে বানাতাম। মানে আমি ওনার মানে বয়ান বা ওনার কোনো কিছুই আমি মিস করি না। আর এর পরে যিনি আছেন নাজমুস সাকিব, ওনাকে আমার খুব ভালো লাগে। উনিও হচ্ছে বিশ্বজয়ী কোরআনের হাফেজ। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার হাজব্যান্ড 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটি তো আমার চাওয়া থাকবে একজন মুসলিম মেয়ে হিসাবে। মুফতি, মাওলানা, অনেক প্রমিনেন্ট পার্সনরা আমাকে নক দিয়েছে, সরাসরি প্রপোজ করেছে। সো যারা আমাকে প্রপোজ করেছেন তাদের জন্য অনেক ভালোবাসা। আর যারা এখনো লিস্টে আছেন প্রপোজের, তাদের জন্য আমার অনেক ভালোবাসা। অনেকের মাধ্যমে এবং মেসেঞ্জারে সবচেয়ে বেশি, বিকজ যেহেতু ফেসবুক এখন একটা বড় প্ল্যাটফর্ম, এইটার মধ্যে ইজিলি সবাই সবার সাথে কানেক্ট হতে পারে। হ্যাঁ, প্রপোজ করেছিল বলতে নাম বলা যাবে না, তবে খুব ফেমাস একজন ব্যক্তি, বিশ্বজয়ী কোরআনের হাফেজ। নাম বলবো না, নাম তার ডট। সো উনি আমাকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। আমি আপনার ভালোবাসাকে অবশ্যই অ্যাকসেপ্ট করেছি, বাট যদি রিজিকে থাকে ইনশাল্লাহ, আমি জানি না কার সাথে আমার বিয়ে হবে, তবে সামথিং। আমি প্রিয়াঙ্কা, আমি একটা মেয়ে, আমি একটু রোমান্টিক, বাট অনেকে থাকে অনেক হট, অনেকে থাকে অনেক দুর্বল, নরম, অনেকে সফট, কোয়াইট মাইন্ডের। তো আসলে ধার্মিকের কোনো শেষ নাই। আমরা যত আমল করব ততই আমরা আরও বেশি মানে আমলদারি বা আমরা অনেক ধার্মিক হব। সো ওইটা আসলে মেইন বিষয় না। যতই আমি লটর ফটর ঘটর করি না কেন, যার সাথে যার জোড়া লেখা আছে তার সাথেই আমার হবে। মানে আমার লাইফের স্পেশাল পার্সন হচ্ছে আমার নানু। সো এইবারের বার্থডেতে আমার নানু আছে আমার সাথে, আমার আম্মু আছে, আমার ফ্যামিলি মেম্বার আছে। নানুর সামনে অনেক দুষ্টামি করি, আর নানু আমাকে বলে, আলো মাগি, জামাই বাড়ি গেলে এক উষ্টায় নিব আর এক উষ্টায় আবার দিয়া যাইব। আসলে কে যে আমার এক উষ্টায় নিব আর এক উষ্টায় দিয়া যাইব আমি এখনো জানি না। আমি সবসময় আমার মনের মতো করে চলি। আমার মন যেটা বলে আমি আমার মনকে প্রায়োরিটি দেই। নারী উদ্যোক্তা হিসাবে আমি এই 2025 সালে নিজেকে সবার সামনে তুলে ধরবো। এর পাশাপাশি পরিকল্পনা, আমি আমার পড়াটা চালিয়ে যাব, হাফিজি পড়া। আর হচ্ছে গিয়ে আমি আমার ভালো কাজকর্মগুলো চালিয়ে যাব, আর সবার সাথে মিলেমিশে থাকবো। হ্যাঁ, কারো তো সাপোর্ট লাগেই, তবে আমার লাইফের সবচেয়ে বড় সাপোর্ট একজন আছেন, নাম বলবো না তার। সো থ্যাংক ইউ সো মাচ। আমি জানি এই ভিডিওটা আপনি দেখবেন এবং আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই সাপোর্টের জন্য আজকে আমি